গুয়াতেমালা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইটে ১০ জন যাত্রীর মধ্যে একজন পাইলট সহ অচেনা এক মানুষকে দেখা যায়। বিমানটি মেক্সিকোর ঘন জঙ্গলে বিধ্বস্ত হয়। অবাক ব্যাপার হলো বিমানটি ভেঙে গেলেও কেউ আহত হয়নি, কিন্তু ৯ দিন পর মেক্সিকান সামরিক ক্যাম্পে পাওয়া যায় তাদের ১০ জনেরই মৃতদেহ। আরও আশ্চর্য হলো তদন্তে জানা যায় যাত্রীদের ১০টি পাসপোর্ট থাকলেও পাওয়া যায় মাত্র ৯টি মৃতদেহ। এই রহস্যজনক ঘটনাটি এই রহস্যময় গল্পের নাম। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরে পাওয়া ৯টি মৃতদেহ কেবল সাসপেন্সের মাস্টার আগাথা ক্রিস্টির বিখ্যাত গল্পের মতোই নয়, বরং আধুনিক সাসপেন্স ক্রাইমের সাথে মিলে এক অনন্য ভয়ের আবহ তৈরি করেছে। তাহলে দেরি না করে চলুন প্রবেশ করা যাক এই রোমাঞ্চকর আর রহস্যময় যাত্রায়। গল্পটি শুরু হয় একটি জনাকীর্ণ ছোট বিমান থেকে। দীর্ঘক্ষণ ওড়ার পর মহিলা যাত্রীর মনে হয় কিছু একটা অস্বাভাবিক। নিচে ঘন জঙ্গল দেখা যাচ্ছে, অথচ তার মনে আছে গন্তব্যস্থলে পৌঁছাতে সমুদ্র পার হওয়ার কথা। বিমানকর্মী জানায় মাঝে মাঝে আবহাওয়ার কারণে বিকল্প পথ বেছে নিতে হয়। সে আরও জানায় এটি একটি গোপন ফ্লাইট, হয়তো পরে তারা এর কারণ ব্যাখ্যা করবে। কিন্তু সে জানত না এই মুহূর্তে ককপিটে পাইলট অস্থিরভাবে সাহায্য চাইছিল। হঠাৎ করে বিমানের সব যন্ত্রপাতি অকেজ হয়ে যায়। র্যানিও চোখের পলকে দেখে নেয় পরিস্থিতি। বিশৃঙ্খল রেডিও দেখে কেউ কিছু বুঝতে পারে না। হতাশ হয়ে এসে ফোন বের করতে শুরু করে। অল্প কিছুক্ষণ পর যাত্রীরা কিছু একটা অস্বাভাবিক ঘটছে তারা দেখে বিমান নিচে নামছে। পরের মুহূর্তে শোনা যায় ইঞ্জিনের শব্দ। বিমানটি হঠাৎ করে ধরে যায় আগুন। অবশেষে বিমানটি নিয়ন্ত্রণহীনভাবে নিচে পড়তে থাকে। সৌভাগ্যক্রমে বিমানটি ভালোভাবে অবতরণ করে। যাত্রীরা সামান্য আহত হলেও বিমান চালক মারা যান।